কোপা আমেরিকার দল ঘোষণার আগে আর্জেন্টিনার বড় দুশ্চিন্তা ইনজুরি। ৩ জন খেলোয়াড় রয়েছে ইনজুরিতে। দেখুন বিস্তারিত। জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। এবারের আসরটি অবশ্য কেবল কনমেবল বা দক্ষিণ আমেরিকার মাঝেই সীমাবদ্ধ নেই। 2024 সালে এই কোপায় যুক্ত হচ্ছে উত্তর আমেরিকার 6 দেশ। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই প্রতিযোগিতার ব্যাপ্তি বাড়িয়েছে কনমেবল। দুই মহাদেশের সম্মিলিত আসর শুরু হবে 21শে জুন। ব্রাজিল ও মেক্সিকো আসরের জন্য দল ঘোষণা করে এরই মাঝে আভাস দিয়েছে লড়াইয়ের। আরেক হট ফেভারিট এবং আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য এখনও দল ঘোষণা করেনি। যদিও এর আগে দুটো ইনজুরির কারণে দুশ্চিন্তা বেড়েছে আলবিসেলেস্তেদের। দলের অধিনায়ক লিওনেল মেসিও আছেন সেই তালিকায়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS-এর ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন মেসি। যদিও সেই ইনজুরি নিয়েই আজকে পুরো ম্যাচ শেষ করেছেন এমিলটন। তবে মেসি যে সুস্থ নেই এবং তার বিশ্রামের প্রয়োজন দুটোই নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। ইউএস টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে ইন্টার মায়ামির পরের 2 ম্যাচে হয়তো বিশ্রামে থাকবেন মেসি। আগামী বুধবার তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি, আর পরের শনিবার তারা খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। টানা ম্যাচের সূচি এবং কোপা আমেরিকার কথা বিবেচনায় এনে মেসিকে নাও দেখা যেতে পারে এই 2 ম্যাচে। এর আগে চলতি সপ্তাহেই ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের আরেক বড় ভরসা মার্কাস আকুনিয়া। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার হয়ে খেলেছিলেন এই ডিফেন্ডার। তবে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের 60 মিনিটে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচটাও শেষ করা হয়নি তার। শেষ পর্যন্ত বদলি হতে হয়েছিল বাধ্য হয়েই। চলতি মৌসুমটা অবশ্য খুব একটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেনি আকুনিয়া। 32 বছর বয়সী এই ডিফেন্ডার লিগে খেলতে পেরেছেন মোটে 19 ম্যাচ, তবে ইনজুরিতে পড়েছেন 5 বার। লিওনেল মেসিও খুব একটা নিয়মিত হতে পারেননি। বেশ কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকেও। এদিকে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন বিশ্বকাপের উদীয়মান তারকা খেতাব পাওয়া এনজো ফার্নান্দেজ। সুরিকাসের নিচে যেতে হয়েছে তাকে। অনেকদিন ধরেই তিনি কুস্কির নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন, যাকে স্পোর্টস হার্নিয়া বলে। কোপা আমেরিকার আগে সেই সমস্যা সারিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস বলছে, হার্নিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বজয়ী এই আর্জেন্টাইনের শারীরিক ফিটনেস ঠিক হতে মাসখানেক সময় লাগবে। সেই কারণে তাকে চেলসির ম্যাচ থেকে সার্জারি করাতেই হতো। এছাড়া আর্জেন্টিনার হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপায় খেলার সেরা কোনো উপায় ছিল না তার সামনে। গত 26শে এপ্রিল হয়েছে তার এই সার্জারি। কোপা আমেরিকা তাই এনজোকে পাওয়া যাবে কিনা তা নিয়েও আছে যথেষ্ট সংশয়। উল্লেখ্য, আগামী 21শে জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর শুরু হবে, যেখানে আলবিসেলেস্তেরা উদ্বোধনী ম্যাচেই খেলবে কানাডার বিপক্ষে। আর্জেন্টিনা, ব্রাজিল এবং কোপা আমেরিকা সহ বিশ্বের যে কোনো ফুটবল খেলার আপডেট পেতে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও পেতে।